বাসর রাতে বউকে তুই বলে রেখেছিলাম। বলেছিলাম তুই আমাকে আপনি বলে রাখবি, কাছে ঘেঁচার চেষ্টাও করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখে যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ঢ্যামে একটা টিপ। কি বিচ্ছিরি শ্বাস, লাল কালোই কি এক অগোছালো শ্বাস। বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছে। নেহাত যৌনতার দায় সারা হয়েছিল সেই রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্রবধূ করে আনবেন। তাই হলো, হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করতো বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি। রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখন এসে জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি, বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি আর অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিনই জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবার তো আছেই, আর কি চাই। এভাবে কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাতে গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম, দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো, আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনোদিন। শুয়ে বললাম, কিন্তু মনটা খুব খচখচে করছে। ডেকে তুলে বললাম খেয়ে তারপরে শুবি। পরের দিন সকালে গিফট বক্সটা খুঁজে দেখি ওটা রাস্ত নেই। ওটা খুলে ভেতরে যা ছিল তা ব্যবহার করা শুরু করে দিয়েছে। ও খুশি মুখে দেখছে, কিছুই বললাম না। বেচারি, কালো বলে কি শাস্তি নেই? নিজেই হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি। তারপর একদিনও বমি করলে বুঝতে পারলাম মা হতে চলেছে। একদিন শীতের সকালে বাবা মা বেড়াতে গেলেন গ্রামে। বাসায় রইলাম আমি আর সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো একা। গ্রামের মেয়ে, বলা যায় না ভূতের ভয় ডর পায় নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি, কারণ জানতে চাইলেও বলে ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন। দুপুরের কিছু ভাত ছিল যা আমার হয়ে যাবে। ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম চল কাপড় পরে নে, হোটেলে খাবি। ও যেতে চায় না, আমিও রেখে যেতে পারছি না একা বাড়িতে বলে অবশেষে দুজন বেরিয়ে গেলাম। রাতের শহর ও যেন হা হয়ে দেখছিল। বললাম হাত ধর, নাহলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথমও আমার সাথে বেরিয়েছিল, প্রথমে আমার হাত ধরেছিল, মন্দ না। আমি ওর আঙুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না চায়। আর বললাম হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। কিন্তু হোটেলে খাওয়ার সময়ও একবারও আমায় ডাকেনি। উল্টো আমি বলেছিলাম তুমি কি আর কিছু খাবে? সেদিন দেখি স্নো টিউব কেটে স্নো বের করছে। রেগে বললাম স্নো ফুরিয়ে গেছে সেটা বলতে পারো না? সেদিন সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক্স কিনতে। বন্ধুরা অনেকেই দেখেছিল সেদিন, কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই প্রতিদিন আড্ডাতে আসার জন্য অনুরোধ করছিল ওকে। 3 দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে জীবনের প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজও মা হবে, আমি বাবা হব। জানি না কোত্থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম।